ঋতুবৈচিত্র্যের এই দেশে বৃষ্টি কি শুধুই প্রশান্তির, নাকি কারো কারো জন্য এটি ভোগান্তির কারণ? বিশেষ করে শহরটি যদি হয় ঢাকা। গেল 2 দশক ধরে তিলোত্তমা ঢাকায় বৃষ্টি বিড়ম্বনা নানা রূপ স্থির চিত্রে তুলেছেন আলোকচিত্রী ও শিক্ষাবিদ আবির আব্দুল্লাহ। ডুবে যাওয়া সড়কে যান ও জনচলাচলের চ্যালেঞ্জ মুক্ত হয়েছে ফটো ফ্রেমে। রাজধানীর ধানমন্ডির লা গ্যালারিতে এসব আলোকচিত্র নিয়ে আয়োজন করা হয় প্রদর্শনীর। শিরোনাম ট্রাভেলিং রেইনে। উদ্বোধনী অনুষ্ঠানে আবির আব্দুল্লাহর আলোকচিত্র নিয়ে কথা বলেন অতিথিরা। জলবায়ু পরিবর্তনের কারণে ঢাকায় প্রচুর বৃষ্টি হয়, যে কারণে জনদুর্ভোগ বাড়ছে। এটি দৈনন্দিন জীবনের একটি অংশ। সেই দুর্ভোগ ছবিতে স্পষ্ট। কাজগুলো দেখে আমি আনন্দিত। রাস্তায় বেরোলে যে বিড়ম্বনা, এখানে ছবিগুলো সেটারই একটা প্রতিচ্ছবি বলতে পারে। ছবিগুলোর সাথে নিজেদের যাপিত জীবনের নানা অভিজ্ঞতার মিল খুঁজে পান দর্শকরা। আশা করেন ভোগান্তি নয়, নগরবাসীর জন্য বর্ষণমুখর দিনে হবে বৃষ্টি বিলাস। আষাঢ় মাসে এক্সিবিশনটা হতে এখনো আমার কাছে মনে হচ্ছে যে বাহিরে আমি টিনের চালে বৃষ্টির শব্দ পাই। এই ছবিটাতে আরেকটা মেসেজ দিচ্ছে আমাদের রাষ্ট্রীয় অবকাঠামো। যদি আমরা মন থেকে বলি যে আমাদের খুব উন্নয়ন হচ্ছে, আসলে এই ছবিটাতে দেখা যাচ্ছে যে আমাদের আসলে কি উন্নত হচ্ছে। আমরা যারা ঢাকা শহরে থাকি, ঢাকা শহর যে অপরিকল্পিত শহর, এবং এই কারণে বৃষ্টি হলে আমাদের বিড়ম্বনার শেষ থাকে না। তো আমার এখানে সবচেয়ে ভালো লেগেছে। মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোকচিত্রের জন্য 2001 সালে যুক্তরাষ্ট্রের সম্মানজনক পুরস্কার মাদার জোন্স ইন্টারন্যাশনাল ফান্ড ফর ডকুমেন্টারি ফটোগ্রাফি পান আবির আব্দুল্লাহ। 2013-তে পান আলেক্সিয়া ফাউন্ডেশন প্রফেশনাল গ্র্যান্ট। এছাড়াও তার তোলা ছবি প্রদর্শিত হয়েছে লন্ডন, আমস্টারডাম, সান ফ্রান্সিসকো সহ বিশ্বের বিভিন্ন শহরে। আমার কাছে মনে হয় বৃষ্টি অনেক রহস্যময় ইন টার্মস অফ ভিজুয়াল অ্যাম্বিয়েন্স, এবং ভিজুয়ালি সেই ছবি তোলা অনেক বেশি, আমার কাছে মনে হয় আরও বেশি সৌন্দর্য সেটাতে ধরা পড়ে। আবির আব্দুল্লাহর এই প্রদর্শনী দেখা যাবে আগামী 23 আগস্ট পর্যন্ত। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত উন্মুক্ত থাকছে সবার জন্য। যে মানুষগুলির কারণে আমরা প্রতিদিন কাজে যেতে পারি, সেই মানুষগুলি যেন কি না ভুলে যাই। শামীম বিশ্বাস, স্টার নিউজ।